পেট্রোল ডিজেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। পরিবহন ক্ষেত্র রুগ্ন অবস্থায় পড়েছে এবং গ্যাসের দামও বেরিয়েছে, এবং যার ফলে অটো এবং ছোট গাড়ির চালক যারা তারা নানাভাবে সেখানে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। আর বাড়িঘরে যারা রান্না টান্নার কাজেও ব্যবহৃত হয় সেই গ্যাসের ক্ষেত্রেও একটা ভালো সমস্যা সেখানে দেখা দিয়েছে। আমরা বলবো যে এই মূল্যবৃদ্ধি আটকানো হোক এবং সরকার বড়লোকদের যে ভর্তুকি দিচ্ছে সেটা না দিয়ে, এখন যেহেতু এখানে ভারত সরকারের ভূমিকার জন্যই এখন সেই তেল আমদানি এবং গ্যাস আমদানির ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে। আমাদের বিদেশ নীতির ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি আছে, কেন্দ্রীয় সরকার সেখানে সেই নীতিতে সারেন্ডার করছে, তার ফল ভোগ করতে হচ্ছে ভারতবর্ষের আমজনতাকে। এবং ডিজেল পেট্রোল গ্যাসের দাম অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মানুষের উপর আমজনতার উপরে মারাত্মকভাবে চাপ পড়েছে, এবং এটা পরিস্থিতিকে আরও দুর্বিষহ, জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে এবং এই অবস্থা চলছে। এটার সঙ্গে পাল্লা দিয়ে ট্রান্সপোর্টের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে টিআরটিসি প্রায় শেষ, এটা আর কিচ্ছু নেই। আরবান ট্রান্সপোর্ট ফিনিশড। গত 8 বছর একটা নতুন গাড়ি কিনিনি, 8টা বছর হয়ে গেছে। এখন অবস্থাটা কি, বিশালগড়ের দিকে সাউথ লাইনে কিছু গাড়ি আছে, আপনি যদি চম্পকনগরতে আসতে চান, অন্য জায়গাতে আসতে চান, সেখানে অটো নির্ভর হয়ে গেছে, সারা শহর অটো টোটো এটার উপরে নির্ভর হয়ে গেছে। টাউন সার্ভিস প্রায় বুক ফুটে পড়েছে, 2-4টা বাস মাঝে মধ্যে দেখা যায়, কখনো দেখা যায় কখনো দেখা যায় না। এমনটা কেন? গণপরিবহন যেটা অন্যান্য রাজ্যে দেখা যায় ইলেকট্রিক বাস নামায়, অন্যান্য বাস নামায়, আমাদের রাজ্যে গত 8 বছরে একটা বাসও কেন নামবো না? এবং এই পরিস্থিতিতে গণপরিবহন ব্যবস্থাকে সর্বনাশ করে দিয়েছেন। আর মোটর স্ট্যান্ডগুলো এখন গুটে রাখা, সোসাইটি ছিল, হিসাব নিকাশ ছিল, অডিট হতো, এটা মালিক, শ্রমিক এবং সরকারি প্রতিনিধি চলতো। সেই সোসাইটি এখন সমস্ত তোলাবাজরা দখল করে নিয়েছেন। এগুলোর মধ্যে যারা সরকারের শাসক দল, মণ্ডল টণ্ডল বিভিন্ন নেতারা এগুলোর সঙ্গে যুক্ত। তোলাবাজি এমন জায়গায় চলে গেছে, এখন নিজেদের মধ্যে সংঘর্ষ, রক্তপাত এগুলো ঘটছেন, এবং মোটর স্ট্যান্ডগুলো পরিস্থিতি অস্বাভাবিক হয়ে গেছে। মোটর স্ট্যান্ডের জায়গাগুলো যেটা সরকার তৈরি করেছিল, আপনার গিয়ে দেখবেন রাজানগর মোটর স্ট্যান্ডে কি একটা ঢুকিয়ে দিয়েছে, বটতলা ঢুকিয়ে দিয়েছে। আর ওটা এত টাকা দিয়ে কিনে বামফ্রন্ট সরকারের সঙ্গে করা হয়েছে চন্দ্রপুর, এখানে সিএনজি স্টেশন, তার আরও কী কী সামনের দোকানপাট, এগুলো তুলে মোটর স্ট্যান্ডগুলোর জায়গা জবরদখল হচ্ছে। টিআরটিসির জায়গাও প্রায় অধিকাংশ দেখবেন এখন লিজ টিজ ইত্যাদি দিয়ে এটাকে শেষ করে দিচ্ছে। যে ভবিষ্যৎ দিনে গণপরিবহন সাধারণ মানুষের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে, সরকারের ভাবনা চিন্তা মধ্যে আছে। আর এই তুলাবাজি মোটর স্ট্যান্ডগুলোতে বন্ধ হওয়া উচিত, সংঘর্ষ বন্ধ হওয়া উচিত। সেখানে গিয়ে এখানে শ্রমিকদের এবং সরকার মিলিয়ে মোটর স্ট্যান্ডগুলো পরিচালনা করার দায়িত্ব নেওয়া উচিত বলে, যে সিস্টেমটা ছিল সেটাই একটা সততা নিয়ে এটা করা উচিত বলে আমরা মনে করি। সঙ্গে